5 লাখ টাকা পেলেন শুনলাম। 5 লাখ টাকা ওটা তো আমাদের রাজ্য সরকার শুভেন্দু অধিকারী বলেছে, এখন কাকে বলে দিয়েছে না দিয়েছে আমাদেরকে খালি মানুষগুলা বলছে 5 লাখ টাকা পাইছেন, তাহ তোমরা চাঁদা কালেকশন উঠাছেন, 5 লাখ টাকা তো তোমার খাবাইনি পারবে, ওই বলে 5 লাখ টাকার কথা শুনে আমাদেরকে আর চাঁদাই দিচ্ছে না, আমাদের চাঁদা অনেক কমে গেছে। হ্যাঁ, এই জন্য ভক্তদেরকে প্রসাদও দিতে খুব সমস্যা হয়েছে। সমস্যা হচ্ছে প্রসাদ দিতে, তবু ভক্তরাদের মুখ দেখে প্রসাদ আমরা এখন দিয়ে দিয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে, এখন না দিলে আবার কেমন হয়, ওই জন্য প্রসাদ দিচ্ছি। আপনারা পাইনি, আমরা পাইনি, আমাদেরকে দেওয়া উচিত। এটা কিন্তু খুব ভুল হতে বলে শুনছি। 100 বছর তো সরকারেই থাকবে না, 100 বছর কি শুভেন্দু অধিকারী থাকবে? আর কখন দিবে আমাদের তো অনেক দিন হচ্ছে, 26 বছর। আমাদেরকে 5 লক্ষ টাকা না দুক, 1 লক্ষ টাকা দুক, না 50,000 টাকা দুক, 10,000 দুক, তাও তো আমাদের একটু সান্ত্বনা, আমাদের কতক্ষণ অনেকটা উপকার হতো। ভক্তদের জন্য আমরা আরো ভালো করে সেবা দিতে পারতাম। এখানে অনেক ভক্তদের সেবার জন্য আমরা ব্যবস্থা করছি, কষ্ট হচ্ছে। কোন জায়গায় যারা হচ্ছে প্রসাদ খাওয়ায় না ঠিকঠাক, আর যারা প্রসাদ খাওয়ায় তাদের এখানেই চাঁদা দেওয়া হয় বলো না, কি বলবেন? আমাদের এখানে তো শুরু থেকেই মানে সব ভক্তরাই মানে খালি হাতে কেউ প্রসাদ না নিয়ে কেউ যায় না, এখান থেকে সবাই প্রসাদ পায়, মানে যত ভক্ত আসে এমনকি মানে এখানে সবাই বসে বসে প্রসাদ খায়, হাতে হাতে না যে আমরা হাতে দিয়ে দিলাম একটু করে, না, এখানে সবাই বসে বসেই প্রসাদ পায়। সেই হিসাবে মনে হয় আমাদের এখানে মানে সব জায়গায় অনেক জায়গায় শুনছি যে ডোনেশন 5 লক্ষ টাকা, সেই হিসেবে আমাদেরও এখানকার কুনুরবাসীদের ভক্তদের জন্য আমাদের এখানকার ভক্তের যে উন্মাদনা, কমপক্ষে যেমন দুর্গা পূজাতেও অনেক টাকা দেওয়া হয় পূজা কমিটিদের, সেই হিসেবে আমরা ভক্তরা সেই থেকে আমরা বঞ্চিতই বলা চলে। আমাদের একটা ভক্তের যে উন্মাদনা, এমনকি অনেক ভক্ত বলতেছে যে আমরা 5 লক্ষ টাকা এখানে পাইছি, যে হয়তো অনেক ভক্ত হয়তো পিছন থেকে হয়তো কুকথাও বলতে পারে যে আমরা পাইছি, কিন্তু আদৌ আমরা এরকম কোনো ডোনেশন 5 লক্ষ টাকা পাইনি, বা আমাদের কেউ এরকম এখনো পর্যন্ত আশ্বাস দেয়নি যে পেতে পারি আমরা। প্রশাসনকে কি আবেদন করবেন? হ্যাঁ, মানে আমাদের কুনুরের ভক্তদের কথা মাথায় রেখে মানে আমাদের আরও ভক্তরা যেন উৎসাহিত হয় এবং আমরা জগন্নাথের আদর্শে যেন সব ভক্তদেরকে প্রভাবিত করতে পারি, তার জন্য যদি সরকারের থেকে আমরাও যদি একটু ডোনেশনটা পাই, তাহলে আমাদেরও একটু ভক্তদের প্রতি যে আমাদের যে কর্মকাণ্ড এগুলো একটু বৃদ্ধি পাবে, প্লাস ভক্তদেরও একটু সচেতনতা। মানে আমাদের 25 বছর হচ্ছে, এখানে 26 বছর। কি কি করলেন আপনি? আজ জগন্নাথের যেটা করার 56 ভোগ হলো, নানানভাবে ভক্ত সেবা হলো, এবং আরো অনেক কিছু কীর্তন ভাগবত ক্লাস হলো, এবং কীর্তনে খুব আনন্দ হলো, বাচ্চাগুলা খুব আনন্দ করছে এবং সবাই আনন্দ করছে। কোথায় কোথায় ঘুরলো ওরা? আমরা পুনর জগন্নাথ মন্দির থেকে মশাটা গেল, মশা দেখে আবার ব্যাক হয়ে আমার জগন্নাথ মন্দিরে মাসির বাড়ি। আচ্ছা, মাসির বাড়ি কদিন থাকবে? এখানে 8 দিন থাকবে। আচ্ছা, আর ভক্তদের জন্য কি আয়োজন করেছিলেন? ভক্তদের জন্য ওখানে খিচুড়ি প্রসাদ হয়েছিল, সবজি হয়েছিল, আর 56 ভোগ ছিল, এবং সবাই 56 ভোগে সেটা পাইছে অল্প অল্প করে। কতজন ভক্তরা প্রসাদ গ্রহণ করলেন? ভক্ত তো মানে যেটা দেখলাম তাতে 3000 ভক্ত মিনিমাম। আর দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে সরকারি ভাবে অনেক জায়গায় হচ্ছে অনুদান দেওয়া হয়েছে, কি চাইছেন? অনুদান দিলে তো ভালো হয়, অনুদান দিলে ভক্তদের আরো বেশি খাবার যাবে। অনুদান দিলে খুবই ভালো হয়, মানে অনেক কিছু আয়োজন করা হয় এবং ভক্তদের সেবাও দেওয়া হয় এবং আরো অনেক কিছু নাচ গান করা হয়। অনুদান সরকার না পারলে কিছু করা যাবে, যেটা হচ্ছে সেটা করা যাচ্ছে। এই এত খরচ কিভাবে করেন? এটা মেনটেন ভক্তগুলাই দিচ্ছে, ভক্তদের কৃপাই হচ্ছে। হ্যাঁ, ভক্তদের কৃপাই। আবার উল্টো রথ হবে? উল্টা রথে মাসে 8 দিন থাকবে, 8 দিনে না হলেও 40,000 টাকা খরচা, 5,000 টাকা করে। আবার উল্টা রথে 20-25,000 টাকা খরচা। উল্টা রথে কবে হবে? উল্টা রথ আগামী 24 তারিখে হচ্ছে। কালিয়াগঞ্জে জগন্নাথ মন্দির বলতে এই কুনোর রাউতগাঁওতে। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হার্স নিউজ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের কুনোর রাউতগাঁওতে এই জগন্নাথ মন্দিরের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তা রয়েছেন আমনি রায়। বাংলার 1408 প্রায়
26 বছর ধরে এই জগন্নাথ মন্দিরে রথ বের করা হয় এবং হাজার হাজার ভক্তরা এই এই জগন্নাথ দেবের দড়ির রথ টানার জন্য উপস্থিত হয়ে থাকেন এবং হচ্ছে যে সমস্ত ভক্তরা এখানে উপস্থিত হয়ে থাকেন সে সমস্ত প্রত্যেকটা ভক্তের জন্য প্রসাদের আয়োজন করা হয়। প্রশাসন থেকে আবেদন করছি যেই সমস্ত মন্দির থেকে ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় প্রশাসনকে দেখা উচিত, তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত সে সমস্ত পূজা কমিটিগুলোকে। দেখা গেছে রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় মন্দিরগুলোতে সেখানে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, তো ভক্তদের প্রসাদ জুটে না, অনেক মন্দিরে বসে খাওয়ায় না, প্রসাদ জুটে না, সেই সমস্ত মন্দিরে ডোনেশন দেওয়া হয়েছে 5 লক্ষ টাকা করে। যারা বসে খাওয়ায় হাজার হাজার ভক্তরা প্রতিনিয়ত প্রসাদ গ্রহণ করেন, তাদের জন্য প্রশাসনকে উচিত রয়েছে যেন হচ্ছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হোক। উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার, আপনারা দেখছেন হার্স নিউজ।